হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড নিউ ভিডিও। তো জর্ডানে আমি প্রতি মাসে আপনার কয় টাকা ইন্টারনেট খরচ করি, বা যারা আমরা জর্ডানে আছি তারা আমার মতোই কি সেম সেম খরচ করে কি না, বা তাদের কয় টাকা খরচ হয়, আজকে ভিডিওটি বিস্তারিত। এবং জর্ডানের ইন্টারনেটের প্রাইস এত হাই কেন, তো সব কিছু বলবো। মোটামুটি আপনি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু শিখবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। তো আমরা যারা জর্ডানে আছি বা আমরা জর্ডানে থাকি, সবসময়ই আমাদের জর্ডানের প্রতি মাসে একটা সার্ভিস ফি ইন্টারনেট আছে। আপনার যেমন আমি বাংলা টাকায় না, আপনি জর্ডান টাকায় ধরেন আমরা 10 টাকা একটা সার্ভিস ফি, এক মাসে 10 টাকা আনলিমিটেড ইন্টারনেট। আপনি প্রতি এক মাস আপনি চালাবেন, ইউটিউব, ফেসবুক, যে কোনো সোশ্যাল সাইট চালান না কেন, আপনার এক মাসে 10 টাকা লাগবে। এক মাসে 10 টাকা লাগবে এবং 10 টাকার ভিতরে আপনার পুরো মাসে আনলিমিটেড আপনি যা কিছু করতে পারবেন। এটা জর্ডানের এবং জর্ডানে চালু করতে হবে, জর্ডানে চালু হবে। জর্ডানে বর্তমানে 10 টাকা বাংলাদেশি টাকা বহুত টাকা, আপনি বাংলাদেশি টাকা প্রায় 1700 টাকা। আর ইউটিউব, ফেসবুক সব কিছু চালাতে আমার কিন্তু বাংলাদেশি টাকা প্রতি মাসে 1700 টাকা দেওয়া লাগে। কিন্তু এর মাঝেও আমি খুশি, কারণটা কি জানেন? কারণটা কি, আমার ইউটিউব, ফেসবুক চালাতে আমি মূলত ইনকামের জন্য নয়, আমি মূলত আমাদের মতো প্রবাসী যারা আছে, আমরা কি কাজ করি বা আমরা জর্ডানে যে কষ্ট করি, বা আমরা প্রবাসী যারা বিদেশে কষ্ট করি, তারা যে সব তথ্য বা কিভাবে আসি, আমি এই মূল তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। এবং আপনারা যত বিদেশে আসবেন, হয়তো আগে এরকম সিস্টেম ছিল না যে আমরা বিদেশে হয়তো কোনো দেশ সম্পর্কে না জানে ভিসা দিলে আমরা চলে আসতাম, কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ ইউটিউব, ফেসবুক আসার পরে আমাদের অনেক সতর্ক এবং অনেক কিছু আমরা জানতে পারি। কারণটা কি, ইউটিউব, ফেসবুক আসার পরে ধরেন যে কিরা কোন দেশে আছে, আমার মনে হয় ম্যাক্সিমাম দেশে ইউটিউবার, বাঙালি যে ইউটিউবার আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং আরও হবে। 1 বছরের ভিতরে আমার মনে হয় আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকি না, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমাদের সব কিছু আস্তে আস্তে আমরা জানতে পারবো যে আমরা কোথায় আছি, কেমন আছি, এবং আমাদের যে ইন্টারনেট ফি বা ইন্টারনেটের আমরা কোন দেশে কী কাজ করি, বা আমাদের প্রতি মাসে ইনকাম কী, বা আমরা কত পরিশ্রম করি ইত্যাদি সব কিছুই আমাদের পুরো তথ্য, পুরো ডিটেলস আমাদের থাকবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি নতুন একটা পেজ খুলছি, পেজটি না ভ্যালো ট্রেস বিডি। তো এই যারা আমার এই পেজটি ভিজিট করেনি তারা এই পেজটি ভিজিট করে রাখবেন। আর আমার এই পেজে সবসময় প্রবাসী রিলেটেড তথ্য এবং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা প্রবাসী রিলেটেড ভিডিও করার চেষ্টা করি। আমি যে প্রবাসী থাকি বা আমরা যারা প্রবাসী থাকি, প্রবাসী আমাদের প্রতি ঘন্টায় কয় ঘন্টা ডিউটি করি, বা প্রতি ঘন্টা ডিউটি প্রাইস কীরকম, সব কিছু তথ্যমূলক আমি একটা ভিডিও করব। বা কোন দেশের তাপমাত্রা কী, সব কিছুই কিন্তু এখন পাওয়া যায় ভাই। এখন কিন্তু বিদেশে আসতে গেলে আপনি অনেক কিছু যাচাই বাছাই করে আসতে পারবেন, কিন্তু আগে কিন্তু আমরা যে টাইমে পাইছিলাম তখন কিন্তু এরকম ছিল না। আমরা শুধু একটা ভিসার জন্য হাহাকার করছি ভাই। আমি মূল কথা হলো যে আপনারা যারা বিদেশে আসবেন, যারা বিদেশ আসতে চাচ্ছেন, আমি তাদেরকে বলি কি, আপনি কাইন্ডলি একটু 10 ভেবে তাহলে একবার আসেন। কারণ বিদেশ কিন্তু ভাই এত ইজি না। আপনার হয়তো প্রতি মাসে আপনি অনেকেই ভাবতে পারেন বাংলাদেশ থেকে অমুক বিদেশ থাকে, বা অমুকের পরিবার একদম বিদেশ থাকে, কিন্তু সব ঠিক আছে ভাই। অমুকের পরিবার বিদেশ থাকে, সে যারা বিদেশ আছে সে কী অবস্থা আছে এটা আপনি জানেন? কখনো জানেন না। এই বিদেশ কিন্তু দেখা যায় প্রতি মাসে যে আপনার ইনকাম, একটা আপনার মোটা অঙ্কের ইনকাম, কিন্তু এটা আমরা সবাই দেখি, কিন্তু ওই ইনকামের পিছনে যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত অভিমান, কত আপনি কথা কী যে কত পরিশ্রম করতে হয়, সেগুলো আমরা কেউ জানি না। তো যারা প্রবাসী রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটি আবার বলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রবাসীর যে কোনো তথ্য জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করি।